নমস্কার, সুপ্রভাত। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়া তো চলেই এলো, তো সেই উপলক্ষে সেজে উঠেছেন আমাদের মা মুন্ডমালিনী, খুকিমা সকলেই। তো মন্দিরও যথারীতি প্রায় সেজে উঠেছেন। এদিকে যেহেতু মহালয়া উপলক্ষে অমাবস্যা, তো সেই কারণে সকাল থেকে বহু পুণ্যার্থীদের ভিড় হয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়া, কেউ মানত করা, কেউ মানত চোকানো, বিভিন্ন রকম আর কি বিষয় রয়েছে, আবার কারো প্রতিকার রয়েছে। তো আমি আজকে বেশ সকাল সকাল উঠে গেছি, সকাল বলা ভুল, সেই রাত্রি 3টের সময় আজকে উঠেছি। মহালয়া উপলক্ষে আপনারা জানেন আমি যে নিজে হাতে দুর্গার বিগ্রহ আমি তৈরি করি, আমি করি না, তিনি করিয়ে নেন। তো তারই আজকে আর কি চক্ষুদান বা চোখ অঙ্কন করি। তো সেই উপলক্ষে ভোর 3টের সময় উঠে একদিকে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া এবং চণ্ডীপাঠ, তো আর অন্যদিকে দুর্গারানীর চক্ষুদান। এই এক অন্যরকম অনুভূতি, ছোটোবেলার অনুভূতি ছিল অন্যরকম। সকলে মিলে ঠাকুমার সঙ্গে ঠাকুমার ঘরে আগের দিন রাত্রিবেলায় শুয়ে পড়তাম। তো ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা ভোরবেলায় ডেকে তুলে দিত। আমরা সকলে উঠে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসতাম, সেই ফুল ঠাকুমা রেডিওর সামনে দিত এবং ধূপ জ্বালিয়ে দিত। আর তারপরে সবাই মিলে বসে সেই মহালয়া শোনা হতো। সেই সব অনুভূতি অন্যরকম, এখনকার অনুভূতি অন্যরকম। এখন তার এসব হয়ই না, অনেক বাড়িতে রেডিও নেই, থাকলেও হয়তো খারাপ হয়ে গেছে। তো কালের প্রভাবে আস্তে আস্তে এইসব অধঃপতনে যাচ্ছে, তবু এখনও ধরে রাখার চেষ্টা করি, যেহেতু ছোটোবেলার থেকে যা করেছি সেটা আর ফেলতে পারিনি। সেই রকমই এই দুর্গা বিগ্রহও তাই। যখন আমি ক্লাস 4-এ পড়তাম সেই সময় থেকে এই দুর্গা বিগ্রহ তৈরি করে পুজো করে শুরু করি। তো আজও তার অন্যথা করিনি। 18 বছর ধরে একভাবে মায়ের পুজো করে যাচ্ছি ভক্তিভাবে। অনেকে এই নিয়ে অনেক কটূক্তি করেছে, অনেক মন্তব্য করেছে, এখনও করেছে, তবে এখনও করে যাচ্ছে, তবু সেগুলোকে আমি কর্ণপাত বা গায়ে মাখি না। আমি নিজের মনের ভক্তিতে আমি আমার মায়ের সেবা করে যাচ্ছি। তো যথারীতি আমার আজকে পুজোর অনেকটা অংশই আপনারা দেখলেন। আজকে মাকে দেখুন এইভাবে মালাগুলো দিয়েছি, কেননা মাকে পুজোর জন্য মোটামুটি প্রস্তুত করে দিয়েছি। একটা একটা করে অনেক মালাই মা পড়েছেন, পরাবো না করে। তো আজকে প্রচুর মালা হয়েছে আর প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়েছিল, যার জন্য মালাগুলোকে এইভাবে টাঙিয়ে এরকমভাবে ঝুলিয়ে রেখেছে। দেখুন টিকি মারছে। আর এখন আরতি শুরু হয়েছে, মন দিয়ে আরতি দেখুন, তারপরে আবার কথা হবে। আর আমার সকলের প্রতিকার দেওয়া শেষ হয়ে গেছে, এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, শরীর আর পারছে না। সেই ভোর 3টে থেকে এখনও পর্যন্ত জাগা, অক্লান্ত পরিশ্রম করে শরীরে আর দিচ্ছে না। আর এদিকে আমাদের দেবগ্রামে একটি দোকান রয়েছে গড়াই ভ্যারাইটি বলে, তো ওই সৈকতদার দোকান অনেকেই হয়তো চেনেন। তো ওই সৈকতদা দেখুন মায়ের জন্য কিছু উপহার দিয়েছে পুজোতে শৃঙ্গার করানোর জন্য। তো পুজোতে আমি টাইম পাবো না, অন্যদিন আমি শৃঙ্গার অবশ্যই করিয়ে দেবো দাদা। তো কিছু এই যে দেখুন, একটা একটা করে আর কত দেখাবো, অনেক কিছুই প্রসাধনী সামগ্রী মায়ের জন্য দিয়েছে, আলতা, সিঁদুর, কাজল, আরও অনেক কিছু। তো যাই হোক, সত্যি কথা বলতে এগুলো ভালো লাগে, অনেক ছোট ছোট উপহার এলে মায়ের জন্য। তো মাকে অবশ্যই পরাবো, আমি মাকে সাজাতে ভালোবাসি, সমস্ত কিছু দিয়ে মাকে সাজাবো অবশ্যই। ততদিনের জন্য একটুখানি ধৈর্য ধরো দাদা। আর এদিকে এবার দেখুন মন্দির সব একদম অগোছালো হয়ে রয়েছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে আমি একটুখানি বিশ্রামে যাব, আবার কাজ রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভিডিও আসছে না বলে আপনারা জানি অনেকে হয়তো হতাশ হয়ে রয়েছেন, তবে আমি চেষ্টা করব পুজোর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। জয় মা মুন্ডমালিনী, জয় মা। ততদিন ভালো থাকুন।